আমার মনে হয় কি টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, বুক ভরা ভালোবাসা দিয়েছি। বছরের পর বছর তোমার উপর আস্কিং রেট বাড়ছে, মানে মানুষ অনেক কিছু চাইছে, মানে আগে মানুষ চাইতো ভালো হ্যাঁ ছবি, সত্যি, ভালো অনেস্টলি সবাই যেন কাজ সুপারস্টার। করতে পারে, সবাই যেন দুবেলা রোজগার করতে পারে। এবার তার জন্য যদি একটু নিয়মে হেরফের যদি দরকার পড়ে, আমার মনে হয় সেটা দেখা উচিত। এবং আচ্ছা দেব, আজকে আজকে তো সৃজিত মুখোপাধ্যায়, দ্য গ্রেট সৃজিতের জন্মদিন, এবং তুমি প্রযোজক এবং তোমার ছবি ডিরেক্টরও, তুমি নায়ক। তো আজকে গিফট হিসেবে তুমি ওকে কত কোটি টাকা চেক দিয়েছো? Oh no. তালি বাজাও। क्या सवाल है? আমার মনে হয় কি টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, বুক ভরা ভালোবাসা দিয়েছি। এবং আমি চাই কি সারা জীবন যেন এত ব্লকবাস্টার হোক, আর কারো কাছে হাত পেতে টাকা চাইতে যাতে না হয়। নিজে যেন রোজগার করে টাকা কামাতে পারে, এই এই শুভেচ্ছা, এই ভালোবাসা, এই এই ঠাকুর কাছে প্রার্থনাটা যেন প্রার্থনা করি। কি হবে, আমি এইটাই এখান থেকে ছেড়ে দেবো। চলো বাড়ি যাবো। আজ টেক্কার প্রথম সং লঞ্চ, এবং তোমাকে বেশ ফ্রেশ দেখাচ্ছে আজকে। আমি ঘুমাইনি, আমি চানও করিনি অনেক দিন। সত্যি 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 না, আজকের জন্য নয়। কি বলো? আজকে ফ্রেশ লাগছে না, এতে ফ্রেশ লাগছে। না না, তোমাকে ফ্রেশ লাগছে, এটা কি সুন্দর, দেখো কি সুন্দর তুমি। বলো বলো। হ্যাঁ, তো চান করনি এসব কেন বলছো তুমি? না এই ক্যারেক্টারটার জন্য, এই ক্যারেক্টারটা যেটা ছিল, হ্যাঁ মানে আমি ইকলাকের কথা বলছি, যেটা তুমি হ্যাঁ, ইকলাক। আপনাদের ক্যারেক্টার খুব মেসি একটা ক্যারেক্টার, যে দুদিন ধরে একটা ঘরবন্দি হয়ে আছে এবং তার চোখের মধ্যে যে রেস্টলেসনেসটা, মানে তুমি দেখবে ছবিটা দেখার সময় বুঝতে পারবে চোখের মধ্যে টাইটনেসটাও আসছে। এবং বুঝতে পারবে কি খুব রিয়েলিস্টিক ওয়েতে আমরা শুট করেছি পুরো ছবিটা। এবং সেই রিয়েলিস্টিক ওই ইমোশনটা যেন মানুষ বুঝতে পারে, দেখতে পারে এবং ফিল করতে পারে ইকলাক যে ক্যারেক্টারটা কি, হোয়াট ইজ গোয়িং থ্রু। একটা সিকোয়েন্স দেখলাম যেখানে তুমি প্রবলভাবে কাঁদছো এবং তোমার বিপর্যস্ত অবস্থা। আমি জানি যে সৃজিত এই ধরনের চরিত্র করানোর জন্য অনেকটা বেশি সময় ধরে রিয়েল লাইফে ট্রেনিং দেয়, মানে তোমাকে হয়তো না ঘুমিয়ে না ইয়ে করে ওই চোখের ভাষাটা আনা। যদি পার্টিকুলার ওই সিনটার জন্য কি কি করতে এই হয়েছিল? ছবিতে সৃজিত আমাকে একটা রিটেক দেয়নি। আমার সব করা শট 99% শট সব ওয়ান টেক হয়েছে। এবং এই চরিত্রটা মানে চরিত্র আমি আমার শুধু নয়, আমার সব কটা ক্যারেক্টার যারা আছে, যারা অভিনেতারা আছে, অভিনেত্রীরাও যারা আছেন, তারা প্রত্যেকেই না খুব রিয়েলিস্টিক এই ছবিটার মধ্যে। এবং ভালো অভিনেতা অভিনেত্রীর সামনে থাকলে না ইউ রিয়াক্ট অলসো অতটাই ভালো হবে। তো কোথাও যেন এই চরিত্রটা ডেফিনেটলি খেটেছিলাম কি আমি যেভাবে চরিত্রটাকে দেখতে চাই বা ফিল করতে চাই, খুব মেসি একটা ক্যারেক্টার, সেটা ক্যারেক্টারটা খুব ঘেটে আছে। অফকোর্স তার একটা মাথায় চলছে কি আমি আমার সঙ্গে অবহেলা হলো, এই সোসাইটির মধ্যে যেভাবে আমাদেরকে ছোটবেলায় স্কুলে শেখানো হয় যে সবাই আমরা এক, কিন্তু বড় হতে হতে সবটাই মিথ্যে প্রমাণ হয়। আমরা এত বেশি ডিভাইডেড, কখনো ক্লাস নিয়ে, কখনো আমাদের গায়ের রং নিয়ে, কখনো আমি কি গাড়ি চড়ি তার জন্য, আমি কোন জায়গায় থাকি, সাউথ সিটির সামনে কোন বড় কমপ্লেক্সে থাকি না বস্তিতে থাকি, বা কোন জায়গায় আমি কাজ করি, সেই কাজের মাল্টি ন্যাশনাল কোম্পানি না কলকাতা লোকাল কোম্পানি। তো এত বেশি আমরা ডিভাইডেড, সেইটা একটা কমন ম্যান যদি রিভলভ করে, তার যে মানসিকতা, মানে তার যে চিন্তা ভাবনা, সেইটা কিভাবে হবে সেটাই ইখলাকের মধ্যে যেন ধরা পড়ে প্রথম সিন থেকে। তো সেটা চেষ্টা করেছি, এবং যদি ভালো লেগে থাকে তো জানাবেন। দেব, বছরের পর বছর তোমার উপর আস্কিং রেট বাড়ছে, মানে মানুষ অনেক কিছু চাইছে, মানে আগে মানুষ চাইতো ভালো ছবি, ভালো সুপারস্টার ইমেজ, সবকিছু, এখন অনেক কিছু চাইছে, মানে এবং তোমার সময় আর তোমার কাজের যে ব্যালেন্স, সেটা তুমি মেনটেন করে যাচ্ছ, কিন্তু উল্টো জিনিসটা হচ্ছে, হয়তো কোনো কোনো সেকশন অফ পিপল তোমার প্রতি রোষ উগরে দিচ্ছে। এবং দেখো শর্মিলা, জীবনে একটা জিনিস আমি বুঝি, সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়, মানে আমি সবাইকে খুশি রাখতে পারবো সম্ভব নয়। এবং তুমি যদি যেটা তুমি বললে, প্রত্যেক বছর তুমি যখন তোমার কাজের মাধ্যমে, তোমার কর্মের মাধ্যমে তুমি বড় হতে যাচ্ছ, তোমার তোমার প্রতি মানুষের এক্সপেকটেশনটাও কিন্তু মানে আকাশ ছোঁয়া। হয়তো আমারই ইকুয়ালি আমার কালিগস যে হয়তো আমারই ডেজিগনেশনে আছে, আমার মতনই অতটাই পপুলার, কিন্তু তার কাছে কোনো এক্সপেকটেশন নেই। কিন্তু যেহেতু আমি কাজ করেছি, বা যেহেতু আমি
মানুষের আস্থা বা বিশ্বাসের উপরে কোথাও যেন দাঁড়াতে পেরেছি, সেই জন্য আমার কাছে এক্সপেকটেশন হয়তো আকাশ ছোঁয়া। এবার সেখান থেকে পান থেকে চুন খসলেই হয়তো দেবের হয় না সমালোচনা হয়তো একটু বেশি হয়, বাট আগেন আমি এটুকু বলবো কি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি জানি আমি কি করছি। আমার চেষ্টাকে সবাইকে ভালো রাখা সহজ নয়, সম্ভব নয়। আজকে আমাকে জিজ্ঞেস করলো আমার খুব দখল যাচ্ছে না, তুমি আগের দিন দুর্গাপুরে ছিলে, তারপরে ঘাটালে গেলে, আজকে আবার এখানে। তো জীবনে লোকে ব্যস্তই থাকতে চায়, আমি খুব লাকি ভগবানের আশীর্বাদে, বাবা মার আশীর্বাদে, দর্শকের আশীর্বাদে, ভোটারদের আশীর্বাদে কি আমি এখনো এই সময়েও ব্যস্ত, আর আমি সারা জীবন ব্যস্ত থাকতে চাই মানুষের ভালো কাজ করার মাধ্যমে। কালচার এখন শব্দটা বিভিন্ন ভাবে নানা দিক থেকে আসছে, মানে কখনো সেটা ডাক্তারির ক্ষেত্রে, কখনো সিনেমার জগতে, কখনো অন্য জগতে। তুমি নিজে কখনো থ্রেড কালচারের শিকার হয়েছো? আমার মনে হয় হয়েছো, যদি সত্যিটাই বলো ভালো হয়। তোমার কেন মনে হয় মিথ্যে কথা বলে আসছে এখনো? না, তো তোমার সত্যি কি আমি জানি না, কিন্তু আমার সত্যি এইটাই যে মানুষ যেন নিজের মতো করে বাঁচতে পারে, স্বাধীনভাবে বাঁচতে পারে। এমন কোনো নিয়মের লাভ নেই, মানে নেই, যাতে মানুষকে কোথাও আত্মহত্যা করার জন্য হয় না কি নিয়ে যায় তাকে, সেই নিয়মের কোনো মানে নেই আমার মনে হয়। তোমারও ছবি বন্ধ করে দেওয়া হয়েছে, বিভিন্ন বন্ধ ঠিক নয়, মানে তোমার ছবি যাতে তুমি কি বলতে চাইছো, কি বসাতে চাইছো আমার মুখে? সে প্রশ্ন করে তো চেঞ্জ করতে লাভ নেই, উত্তরটা একটাই থাকবে আমার, যে সবাই যেন কাজ করতে পারে, সবাই যেন দুবেলা রোজগার করতে পারে। এবার তার জন্য যদি একটু নিয়মে হেরফের দরকার পড়ে, আমার মনে হয় সেটা দেখা উচিত। এবং যে সর্দার হয়ে সে তো সবাইকে নিয়ে চলে, আমার মনে হয় কি ফেডারেশনে যারা মাথার উপরে আছে বা যেই ডিপার্টমেন্ট মাথার উপরে আছে সবাইকে নিয়ে চলা উচিত। শুধু শুধু আর কি বলবো, আমার মনে হচ্ছে তারা সব বুদ্ধিমান, সবাই বুদ্ধি রাখে, তারা জানে কি হয়েছে, এবং আমার মনে হয় কি তারা নিশ্চয়ই রেকটিফাই করবে এবং সবাই যেন কাজ পায়, সবাই যেন সুযোগ পায়, সেটা যেন তারা দেখবে।